ওয়েলকাম টু অল মাই স্টুডেন্ট। আজ আমি শুরু করি একটি টপিকস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এর জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি, এর অর্ডার এবং ডিগ্রি কাকে বলে, এবং আমরা কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান করি এবং কোনো ফাংশনের কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নির্ণয় করি। আমরা ক্লাস 12-এ যে সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর সমাধান করি বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে তার হচ্ছে ODE, দ্যাট ইজ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমাদের আসে সিবিএসসি অথবা স্টেট বোর্ডে টোটাল মার্কস 6, একটি আসে 4 মার্কস অথবা 3 মার্কসের, আর একটি দেয় এমসিকিউ অথবা এমসিকিউ অর ভিএসএ। এই আমাদের প্রশ্নের প্যাটার্ন থাকে, অর্থাৎ টোটাল আমরা 6 মার্কস এখান থেকে পেতে পারি। এই ডিই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি বললাম, যখন কোনো একটি ইকুয়েশন, ধরো আমাদের ক্ষেত্রে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দ্যাট ইজ এ স্কোয়ার। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের দেখতে হয় এর প্যারামিটার বা প্রচল কতগুলি আছে। অর্থাৎ একে দেখো একটি আছে একে আউট করতে হয়। অর্থাৎ যদি একবার আমরা ডেরিভেটিভ করি, একে একবার ডেরিভেটিভ করলে পাওয়া যায় 2x প্লাস 2y dy dx দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো 2y dy dx equal to minus 2x. 2 is cancel out now. dy dx equal to minus of this dy dx plus x by y equal to 0. এখন এক্ষেত্রে যদি আমরা দেখি, এর ক্ষেত্রে আর কোনো কনস্ট্যান্ট টার্ম প্রচল নেই, তাই এটি হলো এই কার্ভের ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। ধরো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এর ক্ষেত্রেও দেখো এক্স এর আগে আমরা প্রচল পেয়েছি একটি, তাই একবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস করো। অথবা যদি 0 থাকে তাও একবার ডিফারেন্স, একটি প্রচল আছে তাই একবারই ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার পর আমরা যে এর ভ্যালু পাবো, কিভাবে করব দেখো, আমরা করতে পারি 2x minus 2a into 1 plus 2y that is dy by dx equal to y1. 2 constant common নিয়ে নাও, that is equal to 0. x minus a plus y y1 equal to 0, that is x plus y y1 equal to a. এর ভ্যালু আমরা এটি পেলাম। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পেতে পারি, ফর্ম 1 ইকুয়েশন পেতে পারি x স্কোয়ার মাইনাস 2a দ্যাট ইজ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। দ্যাট ইজ রেজাল্ট আসছে আমাদের 2x স্কোয়ার মাইনাস 2x ওয়াই ওয়াই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। দ্যাট ইজ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার minus 2xy y1 equal to 0. It is the differential equation of this curve. এটি একটি সার্কেল ছিল, সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে এটি। একটি প্যারামিটার থাকলে একবারই ডেরিভেটিভ করতে হবে, যদি দুটি প্যারামিটার থাকে তাহলে দুবার ডেরিভেটিভ করব, তখন হবে তার অর্ডার 2। অর্থাৎ কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার, এটি বোঝার জন্য আমাদের কি করতে হয়, দেখতে হয় কতগুলি তার প্রচল বা প্যারামিটার আছে। যতগুলি প্যারামিটার থাকবে তাকে ততবার ডেরিভেটিভ করা হয়েছে। আর কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা দেখব যে কে সর্বোচ্চ বা সর্বাধিক কতবার ডেরিভেটিভ করা হয়েছে, সেটি হচ্ছে তার অর্ডার। এবং সে সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ার কত,
তাকে সমস্ত রেডিক্যালস ফ্র্যাকশন এইগুলিকে তোলার পর তার পাওয়ার যত হবে সেটি হবে তার ডিগ্রি। এখন এই টাইপের ডিগ্রি এবং তার অর্ডার কিভাবে আমরা বের করি তার কতগুলি প্রবলেম তার সলভ আমরা করি। আমাদের এখানে প্রশ্ন সংখ্যা 1 নম্বরে দেওয়া আছে দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন d4y dx4 minus sin d2y dx2 equal to 5 is এর অর্ডার কত? তাহলে অর্ডার ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো অর্ডার কতবার সর্বোচ্চ কতবার আমরা ডেরিভেটিভ করেছি না 4 বার, d টু দি পাওয়ার 4 অফ y 4 বার, তাহলে অর্ডার ইকুয়াল টু কত হবে 4। যদি বলতে ডিগ্রি কত, এর ডিগ্রি কিন্তু আমরা ফাইন্ড করতে পারি না, কারণ সাইন দেওয়া আছে x নেই, সাইন d2y dx2 দ্যাট ইজ নট এ polynomials in derivative, ডেরিভেটিভের polynomials নয়। ডিগ্রি বের করার কতগুলি কন্ডিশন আছে, একটা polynomials আসতে হবে, ডিগ্রি এবং তার অর্ডার সর্বদাই অলওয়েজ দ্য পজিটিভ ইন্টিজার্স হবে। আর কি করতে হয় না, সমস্ত রেডিক্যাল ফ্র্যাকশনগুলিকে আউট করতে হয়, আউট করার পর আমরা যে লিনার ফর্মের লিনার পোলাইনোমিয়াল ফর্মে যেটি পাবো সেখান থেকেই আমরা সর্বোচ্চ এর পাওয়ার কত আছে দেখো 1, এর সর্বোচ্চ পাওয়ার তখন থাকবে 1, তখন হবে এর ডিগ্রি 1। যদি সাইন d2y dx2 না থেকে সাইন x থাকতো তখন আমরা লিখতে পারতাম এর অর্ডার দ্যাট ইজ 4 and degree equal to 1. Now 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে আমাদের the degree of the differential equation 1 plus dy dx এর হোল স্কয়ার এর হোল পাওয়ার 3/2 equal to d2y dx2 এটি দেওয়া আছে। দেখো এখন এটির আছে 3/2 অর্থাৎ রেডিক্যালস আছে, আন্ডার রুট আছে, তাহলে স্কোয়ারিং উইথ বোথ সাইড আমাদেরকে কি করে নিতে হবে, স্কোয়ার করতে হবে, স্কোয়ারিং বোথ সাইড উইথ বোথ সাইড করে নাও, আসে 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার, তার লিখতে পারি আমরা হোল কিউ ইকুয়াল টু d2y dx2 এর হোল স্কোয়ার। এরপর আর দেখো রেডিক্যালস এর নেই, তাহলে এর অর্ডার এবং ডিগ্রি আমরা বের করতে পারি, এর অর্ডার ডিগ্রি দুটোই আমরা বের করতে পারি, দ্যাট ইজ দ্য polynomial in derivatives. সো ইজ দেখো কতবার সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা হয়েছে, এখানে একবার, এখানে দুবার, তাহলে অর্ডার হবে 2, এই 2 এর অর্ডারের পাওয়ার দেখো সর্বোচ্চ পাওয়ার কত আছে 2, তাই ডিগ্রিও হবে 2। চেয়েছিল প্রশ্ন চেয়েছিল এটা ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এর অপশন হবে সি অপশন আর এর অপশন হবে এ। এই প্রশ্নটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। আরও বলে রাখি যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কোয়েশ্চেন নাম্বার 3 দেওয়া আছে দেখো the order and degree of the differential equations of this respectively are, প্রশ্ন দেওয়া আছে d2y dx2 এর হোল স্কোয়ার প্লাস dy dx এর হোল কিউ ইকুয়াল টু x sin dy dx রেসপেক্টিভলি, দুটোই বের করতে হবে। তাহলে এটি যদি আমরা দেখি তাহলে হাইয়েস্ট কতবার আমরা কি করেছি ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করেছি দেখো দুবার, তাহলে আমরা অর্ডার পাবো 2, অর্ডার 2 এর পাওয়ার কত আছে 2, কিন্তু সাইন কি আছে dy dx, তাহলে ইটস নট এ polynomial, it's not a polynomial in derivatives, so
ডিগ্রি ইজ নট ডিফাইন্ড, ডিগ্রি আমরা এখান থেকে ডিফাইন করতে পারি না, ডিগ্রি ইজ নট ডিফাইন্ড। অপশন কত হবে দেওয়া আছে রেসপেক্টিভলি, আর সো ডি ইজ দ্য কারেক্ট অপশন, ডি, order to and degree not defined। প্রশ্ন 4 নাম্বার প্রশ্ন, তো 4 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখে নিই। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে the order and degree of the differential equation 1 plus 3 dy dx এর হোল স্কয়ার equal to 4 dqy dx cube respectively আর। দেখো যদি আমরা দেখি এর হাইয়েস্ট কতবার আমরা ডেরিভেটিভ করেছি, 3 বার, অর্ডার ইকুয়াল টু হবে 3 অ্যান্ড ডিগ্রি ইকুয়াল টু, এটি সম্পূর্ণভাবেই রেডিক্যালস আউট আছে এবং এর পাওয়ার আছে কত না 1, ডিগ্রি ইকুয়াল টু হবে কত না 1। সো দ্য কারেক্ট অপশন ইজ বি, বি ইজ দ্য কারেক্ট অপশন। order 3 degree equal to 1। Write the order and degree, question number 5, write the order and degree of the DE, differential equation, DE means differential equation, xu dqy dxq এর হোল স্কয়ার প্লাস x ইন্টু dy dx এর হোল 4 ইকুয়াল টু 0। এর অর্ডার এবং ডিগ্রি আমাদেরকে ফাইন্ড করতে হবে। এর অর্ডার এবং ডিগ্রি যদি ফাইন্ড করি, দেখো আমরা দেখতে পাচ্ছি অর্ডার কত আছে, অর্ডার ইকুয়াল টু 3 টাইমস আমরা সবচেয়ে বেশি ডেরিভেটিভ করেছি, তাই অর্ডার হবে 3। ডিগ্রি কত হবে দেখো, ইট ইজ এ পলিনোমিয়াল ইন ডেরিভেটিভস, এর পাওয়ার কত আছে 2, ডিগ্রি ইকুয়াল টু হবে 2। এটি কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার। নাও কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন, find the order and degree of the DE, DE order and degree, d2y dx2 plus x dy dx এর হোল স্কয়ার ইকুয়াল টু 2x স্কয়ার log d2x d2y dx2। order and degree, order equal to ডিগ্রি ইকুয়াল টু, অর্ডার দেখো সবচেয়ে বেশি কতবার ডেরিভেটিভ করা হয়েছে 2 বার, তাহলে অর্ডার হবে 2। ডিগ্রি কত, এর পাওয়ার দেখো 1, বাট লগ কি আছে d2y dx2, লগ, লগ x বা y কিছু নেই, ইট ইজ নট এ পলিনোমিয়াল ফাংশন, আমাকেই বললাম পলিনোমিয়াল ফাংশন নয়, ডিগ্রি ইজ নট ডিফাইন্ড, ডিগ্রি আমরা ডিফাইন করতে পারবো না, ইজ নট ডিফাইন্ড, এটি হবে এর অ্যান্সার। Question number 7, find the sum of the order and the degree of the following differential equation। Equation দেওয়া আছে d2y dx2 plus 3 cube dy dx plus 1 plus x equal to 0। এখন যদি আমরা এটিকে সাইডে রাখি, এটিকে এদিকে নিয়ে গেলাম, এখন ধরো এর রেডিক্যালস কত আছে 3, তাহলে কিউব বোথ সাইডকে যদি আমরা কিউব করি, তাহলে আমরা পাই d2 dx2 plus 1 plus x এর হোল পাওয়ার 3, তখন আমরা এই রেডিক্যালসটিকে আউট করতে পারি, এর হোল পাওয়ার 1/3/3, দ্যাট ইজ dy by dx। এরপর আমরা এর ক্ষেত্রে ডিগ্রি, এর ডিগ্রি এবং অর্ডার আমরা লিখতে পারি। নাও অর্ডার ইকুয়াল টু হবে, এর দেখো কতবার ডেরিভেটিভ করা হয়েছে 2 টাইমস, 2 বার সবচেয়ে বেশি, আর এর পর দেখো এটা তার হোল কিউ, a প্লাস বি তার হোল কিউ a কিউ, এর আসবে 3, তাহলে ডিগ্রি কত হবে এর 3, দ্যাট ইজ দ্য 3। প্রশ্ন 8 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখো, if m and f
m and n respectively are the order and the degree of the differential equation d dx of dy dx এর whole power 4 equal to 0, then m plus n equal to, তাই ডেরিভেটিভ করো, এর whole power 4 that is 4 dy dx, এরপর কমবে, এর ডেরিভেটিভ করলে হবে d dx স্কয়ার দ্যাট ইজ 0। এটি হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এরপর এর দেখো অর্ডার কত আর ডিগ্রি কত, তাহলে অর্ডার ইকুয়াল টু কতবার ডেরিভেটিভ করা হয়েছে, দুবার। এরপর দেখো কত আসে না 1, এখানে বলে দেওয়া ছিল m and n আর the order and that is m, that is n, বের করতে হবে আমাকে m plus n, that is 2 plus 1, that is the 3। তো কারেক্ট অপশন আসবে কত আমার না সি, m plus n equal to সি। এরপর আমাদের আছে কিছু ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য ফ্লোয়িং ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন আমাদের বের করতে হবে। কিভাবে আমরা জেনারেল সলিউশন এদের বের করব? 9 নাম্বার দাগের প্রশ্নের অনেকগুলি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে ডিফারেন্স ইকুয়েশন বের করা। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে log dy dx equal to ax plus by। দেখুন লগের বেস কত আছে ই, তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি dy dx equal to e to the power ax plus by, এক্সপোনেন্ট পাওয়ারে আমাদের এটি হয়ে গেল। তাহলে dx equal to লিখা যায় ax into e to the power by। ইন দ্য সেপারেশন মেথড, বিচ্ছেদ পদ্ধতিতে যদি সেপারেশন করে আমরা লিখি, লিখতে পারি dy by e to the power by equal to e to the power x into dx। এর পরের স্টেপটি হয় আমাদের ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেট বোথ সাইড e to the power minus by dy equal to e to the power ax dx plus c is the integration constant। তাহলে কি করলাম আমরা, ইন্টিগ্রেটিং বোথ সাইডকে আমরা ইন্টিগ্রেট করে দিলাম। ইন্টিগ্রেট করলে লেখা যায় e to the power this equal to e to the power mx by m equal to e to the power ax by a plus c। নাও ক্রস মাল্টিপ্লিকেশন করো, এ দিয়ে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা লিখতে পারি a e to the power minus by equal to, এটির ওই এলসিএম হবে অর্থাৎ ac, আর বি দিয়ে ইনটু করছো মাইনাস বি ই টু দি পাওয়ার এক্স প্লাস এ বি এন্ড সি, সি ইজ দা, এটা কে করে দাও মিশবে না। সো যদি নিয়ে আসা হয় এ ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই প্লাস বি টু দি পাওয়ার এ ওয়াই ইকুয়াল টু এ বি কে, এ বি কে ইকুয়াল টু আমরা যেহেতু কনস্ট্যান্ট সি নিতে পারি, দ্যাট ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এটি হলো সমাধান, সলভ। তো জেনারেল সলিউশন ইজ দিস, এটি হলো জেনারেল সলিউশন, ইট ইজ দ্য জেনারেল সলিউশন এই কোশ্চেন্স। নাও বি, 9 দাগের বি এর প্রশ্ন দেওয়া আছে এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স মাইনাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। এই টাইপের প্রশ্ন কি করতে পারি আমরা, এক্স ডিওয়াই মাইনাস ডিএক্স কমন নিয়ে নাও, ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। ডিওয়াই ডিএক্স আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স, এটি লেখা যায় যদি এক্স দিয়ে ভাগ করি লেখা যায় ওয়াই বাই এক্স প্লাস এক্স দিয়ে ভাগ করলে আন্ডার রুটের ভিতর 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার।
So dy dx equal to this. dy by dx equal to আমরা লিখতে পারি function of y by x. So is this the homogeneous function? এটিকে আমরা হোমোজিনিয়াস ফাংশনস বলি। দ্যাট ইজ y বাই x ফর্মে এটিকে আমরা পেয়ে গেছি। তখন আমাদের কি করতে হয়, লেট ধরে নিতে হয় y by x equal to v, that is y equal to vx, ডেরিভেটিভ করো y equal to that is dy dx uv v into 1 plus x into dv by dx। নাও পুট করে দাও, ফ্রম 1 থেকে আমরা কি পাবো দেখো, ফ্রম 1 ইকুয়েশন 1 উই গেট, আমরা লিখতে পারি dy dx ইকুয়াল টু কি পেলাম, v প্লাস x dv বাই dx ইকুয়াল টু this equal to v plus under root 1 plus v square. Now v cancel out, x dv by dx 1 plus v square. Now is the separation method use karo। next step ki integrate karo plus integration constant দিয়ে দাও, under root of a square plus x square কি ফর্মুলা হয়, log x plus under root of 1 plus v square equal to log of x plus c। log x কে সাইডে নিয়ে এসো, log v equal to x by y plus under root of 1 plus y square by x square minus log x equal to c। এখন আমরা এটিকে লিখতে পারি log m by n, that is log m by n, এটিকে বিশ্লেষণ করে লেখা যায় y plus under root of x square plus y square by আছে x by m by n, that is x equal to c। So y plus under root of x square plus y square by x square equal to base e, that is e to the power c। So y plus under root of x square plus y square equal to x square into e to the power c। It's the general solution of the above DE, that is differential equation এর এটি হচ্ছে জেনারেল সলিউশন, এটি অ্যান্সার। এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমরা এইভাবে কি করব, এদের সমাধান করব। নাও 9 এর সি, পার্ট, আমরা করছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান। সি দেওয়া আছে x dy dx মাইনাস ইকুয়াল টু আছে y মাইনাস x sin y by x। নাও করো dy dx equal to x দিয়ে ডিভাইড করো, this x cancel out, sin y by x। এটিও দেখো হোমোজিনিয়াস একটি ফাংশন y by x, it's a homogeneous function। So let, সুতরাং আমরা লেট করে নিচ্ছি y by x equal to v, that is y equal to vx
therefore dy by dx ডেরিভেটিভ করো v প্লাস x dv by dx, এটি ইকুয়েশন 1। তো ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা কি পাবো? ফ্রম ইকুয়েশন 1 we get dy dx এর জায়গায় বসিয়ে দাও ভ্যালু v plus v dv by dx, v plus x dv by dx equal to y by x means v minus sin v, both side v v cancel, x dv by dx equal to minus sin v। now separation rule apply করো, dv by sin v equal to dx by x minus integrating part জুড়ে দাও, that is this, এটিকে তুলে দাও উপরে, হয়ে যায় cosec v dv equal to minus dx by x plus c। আমরা cosec কে লিখতে পারি log mod cosec v minus cot v minus log of x plus c। now log of cosec v means y by x minus cot y by x plus log x equal to c। log m plus log n, that is log m into m, this into x equal to c। সো আমরা লিখতে পারি যদি বেস থাকে e তাহলে তুলে দাও, সেম ভাবে বেসকে তুলে দিলে হয় cosec y by x minus cot y by x into x equal to e to the power c is the solution, which is the required solution। now next question d, নয়ের d দেওয়া আছে 1 plus x square of dy dx plus 2xy minus 4x square equal to 0 subject to initial condition y of 0 equal to 0। না ফর্মে করো dy dx 1 plus x square দিয়ে যদি আমরা ডিভাইডেড করি 1 plus x square y equal to 4x square by 1 plus x square। we have, আমরা জানি লিনিয়ার ফর্মের একটি ইকুয়েশন আমরা জানি dy dx plus p of y equal to q। comparing the above two equation we get p equal to আমরা পাবো 2x by 1 plus x square and q equal to আমরা পাবো 4x square by 1 plus x square, এটি পাবো। এখন যদি লিনিয়ার ফর্মের ইকুয়েশনের আমরা কিভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলভ করি, সেক্ষেত্রে বের করতে হয় if, if equal to কি হয় না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e to the power p of dx, e to the power p means আছে আমাদের 2x by 1 plus x square of dx, e to the power দেখো 1 plus x square কে যদি আমরা z ধরে নিই তাহলে এর ডেরিভেটিভ অংশটি পাই উপরের অংশটি 2x dx equal to dz, that is dz by z log mod z, that is log mod 1 plus x square, এর বেস e বেস e, that is 1 by x square is the integrating factor। তখন আমরা যদি সলভ করি এক নম্বর ইকুয়েশন এর সলভ করলে পাওয়া যায়, সো ইকুয়েশন 1 is reduced to, এটা রিডিউস করলে আমরা পাই y into if equal to integration q into if
plus c is the integrating factor. That is y into if equal to আছে 1 plus x square, q equal to আছে আমাদের 4x square by 1 plus x square into if means 1 plus x square of dx plus c. Cancel out, that is 4x square means x cube by 3 plus c. So y equal to 4 by 3 x cube by 1 plus x square plus c by 1 plus x square. ইকুয়েশন 2 দিয়ে দাও, কারণ এখানে গিভেন দেওয়া আছে আমাদের। কি গিভেন আছে দেখো, আমাদের গিভেনে দেওয়া আছে যে y0 ইকুয়াল টু 0, গিভেন আছে y0 equal to 0. And now from equation 2 we get 0 equal to 4 into 0 cube by 3 into 1 plus 0 square plus c into 1 plus 0 square, that is 0 by 3 plus 3 by c by 1, that is c. So c equal to 0. So the solution is কি হবে, y equal to আমরা পেলাম c এর ভ্যালু 0, 0 by something, that is 0, that is 4x cube by 3 into 1 plus x square, 3 into 1 plus x square. Now next question is 9 দাগের আমরা এরপর করব ই নাম্বার প্রশ্ন। 9 দাগের ই, আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস ফাংশনস করলাম এর আগেই। এরপর ই এর প্রশ্ন ধরো দেওয়া আছে 9 দাগের ইয়ে dy dx equal to 1 plus x square plus y square plus x square y square, given that y equal to 1 when x equal to 0. আমরা যদি এই সাইডকে ফ্যাক্টরাইজেশন করি, 1 কমন নিলাম y square 1 plus x square, that is 1 plus x square into 1 plus y square, now dy dx. এরপর মেথড কি বলতো, সেপারেশন করে নাও, dy that is by this equal to dy of 1 plus x square into dx. Next integrating by both করো, ইন্টিগ্রেশন করে দিলাম, কনস্ট্যান্ট আমরা জুড়ে দিলাম। এর ইন্টিগ্রেশন কত হবে, tan ইনভার্স y এর হবে x প্লাস এক্স কিউ বাই 3 প্লাস সি। একে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও, কারণ গিভেন আছে। তাহলে পুট করো, পুট কি কি দেওয়া আছে দেখো, y equal to 1 x equal to 1 x equal to 0 in equation 1 we get, আমরা পাবো যদি আমরা tan ইনভার্স y এর ভ্যালু বসিয়ে দিই 1, x equal to 0 plus 0 cube by 3 plus c, that is tan inverse 1 equal to pi by 4 equal to c. c এর ভ্যালু আমরা পেয়ে গেলাম pi by 4. Put the value of c in equation 1, so the general solution of the DE. DE এর জেনারেল সলিউশন কি হবে না, জি এর সলিউশন আমাদের বেরিয়ে যাবে কি ছিল, এক নম্বর ইকুয়েশন tan ইনভার্স y equal to x plus x cube by
3 plus pi by 4. This is the solution of the differential equations. তাহলে এর প্রশ্নের উত্তর আমরা করলাম। নাও এফ কোশ্চেন, এফ প্রশ্ন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেখান থেকে আমাদের সিবিএসসি অথবা স্টেট বোর্ডের ক্ষেত্রে 4 মার্কস, 2 মার্কস এবং 1 মার্কস, 1 আছে এমসিকিউ অর্ডার এবং তার ডিগ্রি নির্ণয় করার জন্য, 2 নাম্বার আছে, 2 নম্বরের প্রশ্ন হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলভ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন নির্ণয় করা বলতে পারে, অথবা আইদার বলতে পারে একই সাথে অর্ডার এবং ডিগ্রি বের করতে। আর 4 নম্বরের একটি প্রশ্ন আছে জেনারেল সলিউশন, যেখান থেকে আমরা কি কি মেথড করলাম এখন পর্যন্ত, সেপারেশন মেথড, সাবস্টিটিউশন মেথড, হোমোজিনিয়াস মেথড, আর একটি মেথড করলাম লিনিয়ার ইকুয়েশনস, দ্যাট ইজ dy by dx plus py equal to q or dx by dy প্লাস px ইকুয়াল টু কিউ, যেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়। এইভাবে আমরা সমাধান করে যাচ্ছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। চলো দেখি নেক্সট যে প্রশ্ন আছে সেটি দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার dy dx প্লাস y ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x। চলো এটিকে কিরকম ভাবে সমাধান করা যায় দেখে নেওয়া যাক। বিশেষভাবে বলে রাখি, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করবে এই আশা রাখি, এবং যাতে এই চ্যানেলটি প্রোগ্রেস আরো দ্রুত বৃদ্ধি পায় সেদিকে একটু সতর্ক থাকো, যাতে আমি আরো নতুন নতুন অনেক ভিডিও তোমাদের দ্বারা, তোমাদের সহযোগিতায় আপলোড করতে পারি। এবং এই ভিডিওটিকে বা এই চ্যানেলটিকে আরো শেয়ার করো, যাতে অনেক আরো স্টুডেন্টের কাছে পৌঁছে যায়, তবেই আমার এই শিক্ষার সার্থক হবে বা সার্থকতা লাভ করবে। দেখো আমরা সেম ভাবে এই ইকুয়েশনটিকেও যদি কম্পেয়ার করি, নাম্বার 1 আর 2 নাম্বার ইকুয়েশন আমরা জানি dy by dx py equal to q, ইকুয়েশন নাম্বার 2 দিলাম, তাহলে লিখতে পারি comparing linear equation, comparing equation 1 and 2, 1 এবং 2 নম্বরকে যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, p পেয়ে যাব 1 by 1 plus x square and q পেয়ে যাব আমরা e to the power tan inverse x। নেক্সট মেথড আমাদের কি না আইএফ বের করতে হয়, আইএফ বের করা দেখিয়েছি। কিভাবে আইএফ আমরা বের করি, আইএফ এর ফুল ফর্ম কি, আইএফ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমাকল ধ্রুবক, দ্যাট ইজ আইএফ বের করো, আইএফ ইকুয়াল টু আমরা লিখতে পারি টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। নাও p equal to 1 by 1 plus x square of dx, that is e to the power integration this equal to tan inverse x. So if equal to integrating factor equal to e to the power tan inverse x, অনেক সময় এমসিকিউ এর এই টাইপের প্রশ্ন দেয় আইএফ বের করো e to the power tan inverse x। নেক্সট আমরা সলভে কি পাই, সো আমরা লিখতে পারি y into if equal to integration q into if of dx plus c, y into if equal to tan inverse x equal to integration q means this e to the power tan inverse x into if means e to the power tan inverse x of dx plus c, that is y e to the power tan inverse x, এটি আমরা পেলাম e to the power tan inverse x plus e to the power tan inverse x, আমরা লিখতে পারি e to the power প্লাস করে দাও 2 tan inverse x of dx প্লাস কি হবে না c, এটি আমরা ডিভাইডেড করেছিলাম, একটু জাস্টিফাই করে নাও 1 প্লাস এক্স স্কোয়ার ছিল এই জায়গায়, তাহলে কিউ ইকুয়াল হবে দিস বাই 1 প্লাস এক্স স্কোয়ার, না একটা এক্স স্কোয়ার ছিল, তাহলে এখানে হবে 1 প্লাস এক্স স্কোয়ার, দিস ইজ দ্য 1 প্লাস এক্স স্কোয়ার। কারণ এখানে ইন্টিগ্রেশন করতে যে আমাদের ধরা পড়ে গেল যে ই টু দি পাওয়ার, এই যে আমরা ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করব, তাহলে নাও ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2 tan inverse x
by 1 plus x square dx equal to, আমরা কি করতে পারি, let tan inverse x কে z ধরে নাও, তাহলে 1 by 1 plus x square dx equal to হয়ে যাবে dz। তাহলে এটিকে আমরা লিখতে পারি I equal to e to the power that is 2z, this equal to dz. So e to the power 2z, that is 2z by 2 plus c হয়, that is equal to half e to the power 2 tan inverse x plus c. So the solution is y e to the power tan inverse x equal to, এর ইন্টিগ্রেশন কি পেলাম আমরা, হাফ e to the power 2 tan inverse x plus c. It is the solution. This is the solution of the questions number কত ছিল আমাদের, question number ছিল f। নেক্সট প্রশ্ন জি, জি এর প্রশ্ন দেখো কি আছে, জি এর প্রশ্ন আছে, আমাদের দেওয়া আছে dy dx equal to minus x plus y cos x by 1 plus sin x সলভ করতে বলেছে। কি করতে পারি, ইকুয়েশনকে যদি আমরা লিখি মাইনাস এক্স বাই 1 প্লাস সাইন এক্স, আর একবার লিখতে পারি আমরা y cos x by 1 plus sin x। চলো এটিকে সাইডে নিয়ে আসি, আমরা লিনিয়ার ফর্মে চলে আসছে, দেখো cos x by 1 plus sin x of y equal to minus x by 1 plus sin x. It is the linear equations. Comparing this equation to the equation of dy dx plus py equal to q, we get p equal to cos x by 1 plus sin x and q equal to minus x by 1 plus sin x. So integrating factor equal to e to the power p, that is cos x by 1 plus sin x dx, that is e to the power 1 plus sin x কে z ধরে নাও, sin x এর ডেরিভেটিভ হয় cos x dx equal to dz by z, that is log mod 1 plus sin x base e, so that this is the 1 plus sin x. Integrating factor equal to 1 plus sin x, so আমরা লিখতে পারি y into if equal to integration q into if of dx plus c, that is y into 1 plus sin x equal to integration q equal to আছে minus x by 1 plus sin x into 1 plus sin x dx plus c, cancel out, that is y into 1 plus sin x equal to minus x dx plus c, that is minus x square by 2 plus c, কিচ্ছু নেই, therefore answer y 1 plus sin x plus x square by 2 equal to c, which is the required solution of the above equation. Now এই চ্যাপ্টারে একেবারে লাস্ট যে প্রশ্ন, সেই প্রশ্নে এসে আমরা উপনীত হয়েছি, দেখে নিই কি সেই লাস্ট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10, find the particular solution of the differential equation
x minus y dy dx equal to x plus 2y, given that when x equal to 1 y equal to 0, দেখো আমরা ফর্ম কি করতে পারি, dy dx equal to x plus 2y by x minus y. It is the homogeneous form because আমরা যদি x দিয়ে ডিভাইডেড করি তাহলে এই ফর্মটি পাই, that is f of y by x. It's the function of y by x. So it is a homogeneous function বা ফর্ম আমরা বলতে পারি। Let y equal to vx, so dy dx equal to v plus x dv by dx, একই ফরম্যাট, একই নিয়ম, একই মেথড, হোমোজিনিয়াস ফাংশন এইভাবেই করতে হয়। ভাইটাল ইজ দিস নাও, দেয়ারফর আমরা কি ছিল আমাদের, দেখো dy dx এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি। নাও ইকুয়েশন 1 is reduced to v plus x dv by dx equal to 1 plus 2v by 1 minus v, that is x dv by dx equal to 1 plus 2v by 1 minus v minus v, that is 1 minus v is LCM. Now this v plus v square, so 1 plus v square by 1 minus v. Now separating methods is 1 plus v square into 1 minus v dv equal to dx by x. ইন্টিগ্রেশন করে দাও, প্লাস সি। এই টাইপের প্রশ্নের আমরা দেখো ইন্টিগ্রেশনের ক্লাসে আমরা সলভ করেছিলাম এই টাইপের প্রশ্ন। একে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে হয় 1 প্লাস 2v, এদিকে এমনভাবে লেট করতে হয়, let 1 minus v equal to derivative of v square k into plus m, 1 plus 2v plus m, that is 2k v plus k plus m, that is 1 minus this. Comparing the coefficient of v and constant term, we get 2k equal to minus 1, that is k equal to minus half, and k plus m equal to 1, that is m equal to 1 minus k, that is 1 plus half, that is 3 by 2. So integration 1 minus v dv by 1 plus v square equal to, এর ভ্যালু আমাদের দাঁড়িয়ে যাবে কি, k of this, k means minus half, যদি আমরা এটিকে z ধরি উপরটা dz পেলাম, that is log mod 1 plus v square, প্লাস ধরেছি m, m means 3 by 2 integration dv by 1 plus v square, এটি পাবো। এটি আমাদের অরিজিনাল ইকুয়েশন, মনে রাখতে হবে অরিজিনাল ইকুয়েশন কি, এটি লিখে রাখলাম। তাই কি পেলাম, that is half of this minus half log 1 plus y by x plus y square by x square plus 3 by 2 of 8 ইন্টিগ্রেশন কি হবে dv by v plus, দেখো হয়ে যাচ্ছে হাফ তার হোল স্কয়ার, a square plus 2a plus b square, হাফ তার হোল স্কয়ার, that is 1 by 4, 1 minus 1 by 4, that is 3 by 4, 3 by 2 তার হোল স্কয়ার,
ইকুয়াল টু আছে এদিকে আমার লগ এক্স প্লাস সি, আর কি দরকার নেই, মুছে দাও। নেক্সট কি পেলাম, মাইনাস হাফ লগ এক্স স্কোয়ার এলসিএম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3/2 of 1/a tan inverse x by a equal to log x plus c, that is log m by n, log m minus log n, that is minus half of log x square plus xy plus y square minus minus a plus half log of x square plus 2 cancel, that is root 3 tan inverse 2v plus 1 by root 3 log x নিয়ে এসে minus log x equal to c, that is minus half log x square plus xy plus y square half log x square, that is log x, পর নেমে যাবে 2 cancel out, minus log x কেটে যাবে, minus log x plus root 3 tan inverse 2v, that is 2y plus x by root 3x equal to c. This is cancelled. Now answer is root 3 tan inverse 2y plus x by root 3x minus half log x square plus xy plus y square equal to c is the answer. এইভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্যালকুলেশন করব। থ্যাংক ইউ টু অল মাই স্টুডেন্ট।